আসসালামু আলাইকুম। আজকে আমরা আরো একটি চমৎকার জিম ব্যাগ বা স্পোর্টস ব্যাগ যেটাই বলুন না কেন দেখাবো। এই ব্যাগটা দেখতে খুবই সুন্দর, খুবই কিউট। তো বেশ কিছু ফিচারও আছে এর মধ্যে। আর এই ব্যাগটা আমরা স্পেশাল কিছু ফ্যাব্রিক, ডিজাইন, চেইন, রানার ইউজ করছি। সো ইট ইজ লিটল ডিফারেন্ট দেন আদার। তো আশা করি ভিডিওর সাথেই থাকবেন। আমরা যদি প্রথমে এই ব্যাগটার কাপড়ের কথা বলি, এই ব্যাগটাতে আমরা শালং অরিজিনাল কাপড়টা, যে কাপড়গুলো আপনার হাই লেভেলের, হাই রেঞ্জের ব্যাগে ইউজ করা হয়, ওই কাপড়টা আমরা এই ব্যাগটাতে ইউজ করছি। তো আহ, এছাড়াও এই ব্যাগটা আসলে অন্যান্য ফ্যাব্রিকও পাওয়া যায়, সেটা কিন্তু আসলে খুব একটা ফুটে ওঠে না বা খুব একটা গ্লসি না বা ওয়াটারপ্রুফও না। এই ফ্যাব্রিকটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ, গ্লসি, ফুল ব্ল্যাক, মানে একেবারে কুসকুসে ব্ল্যাক। তো এই হচ্ছে অবস্থা। আর এটার অপশনগুলোর কথা যদি বলি, আমরা ফিচারগুলির কথা যদি বলি, আমরা প্রথমেই এই ব্যাগটা আসলে প্রথমে সাইজ নিয়ে বলি। এই ব্যাগটা আসলে খুব একটা বড়ও না, আবার একেবারে ছোটও না, মাঝারি ধরনের একটা ব্যাগ। আর ডিজাইনের কিছু ভিন্নতা আছে, ডিজাইনের কিছু বৈচিত্র্যতা আছে এই ব্যাগটাতে। প্রথমে যদি আমরা দেখি, এখানে উপরে একটা পকেট আছে। উপরে এই পকেটটাতে আপনি পেপারস বা এই ধরনের কিছু এখানে রাখতে পারবেন খুব ইজিলি। হ্যাঁ, খুব সুন্দর ডিজাইনের সাথে পকেটটার মানে অ্যাডজাস্টমেন্ট হয়েছে। তারপরে আমরা যদি বলি, এগুলো হচ্ছে ব্যালেন্স লোডার। হ্যাঁ, দুই পাশে দুইটা দুইটা করে ব্যালেন্স লোডার দেওয়া আছে। ধরুন আপনার জামা কাপড় বা আপনার ইনস্ট্রুমেন্ট বা আপনি জানেন এটার ওয়েট খুব বেশি হয়ে গেল, সেক্ষেত্রে সেক্ষেত্রে ব্যালেন্স লোডারটা থাকলে কি হয়, আপনার ফ্যাব্রিক বা সেলাই বা রানার, সেইন, এগুলোর উপর খুব একটা প্রেসার পড়ে না। তো এই হচ্ছে প্রথম পকেটটা। তারপরে আপনি যদি দেখেন, এই পাশে একটা পকেট, আবার এই পাশে আরেকটা পকেট। হ্যাঁ, এগুলোর মধ্যে আপনি পেপারস বা যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এই ব্যাগটা আপনি কয়েক রকম ভাবে ক্যারি করতে পারবেন। হ্যাঁ, এইভাবেও আপনি ক্যারি করতে পারবেন, অথবা এইভাবেও আপনি ক্যারি করতে পারবেন। হ্যাঁ, কয়েক রকম ভাবে ব্যাগটা ক্যারি করা যায়, অথবা এইভাবেও ক্যারি করতে পারবেন। এইভাবে ক্যারি করলে কি হয়, অনেক সময় চেইনের উপর প্রেসার পড়তে পারে। তো ইন্টারেস্টিং হচ্ছে কি, এখানে আপনি এই দুই ভাবে না, আপনি কিন্তু এইভাবেও ক্যারি করতে পারবেন ব্যাগটাকে। হ্যাঁ, আপনি এইভাবেও ক্যারি করতে পারবেন। হ্যাঁ, এখানে দুইটা অপশন আছে, আমি বলতে ভুলে গেছি। এখানে আপনার ফিতা বের করে আপনি চাইলে এইভাবেও ব্যাগটা কাঁধে, পিঠেও বহন করতে পারবেন। সো তিন রকম ভাবে খুব মানে সাবলীল ভাবে, এইভাবে 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 চার রকম ভাবে ব্যাগটা আপনি ক্যারি করতে পারবেন। বাট ওই রকম রিকমেন্ড 3। হ্যাঁ, এইভাবে এইটার মধ্যে যদি ক্যারি করেন, সেক্ষেত্রে চেইনের উপর একটা প্রেশার আসতে পারে। আর অন্য যে তিনটা ওয়ে আছে, ওই তিনটা ওয়ে আপনি ইজিতে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, মেইন ইগুলি আমরা যদি ব্যাগটা খুলি, ব্যাগটা আপনি এইভাবে এখান থেকে আপনি খুলতে পারেন। এখানে ডাবল রানার দেওয়া আছে। এই হচ্ছে ব্যাগটার ভিতরের দিকটা। হ্যাঁ, ভিতরে আমরা কিন্তু উপরে যেমন ভালো মানের ফ্যাব্রিক, শালং সর্বোচ্চ গ্রেডের যে ফ্যাব্রিকটা ইউজ করছি, ঠিক একইভাবে আমরা কিন্তু ভিতরের ফ্যাব্রিকটাও খুবই ভালো মানের ইউজ করছি। হ্যাঁ, এটা কিন্তু আপনার একদম পাতলা না, যথেষ্ট ভারী এবং খুবই মানসম্মত একটা ইনার ফ্যাব্রিক। হ্যাঁ, তো এখানে আপনি আপনার ল্যাপটপটাও ক্যারি করতে পারবেন। এখানে ভিতরে কিন্তু একটা ল্যাপটপ পার্ট আছে, আপনি ইচ্ছে করলে যে কোনো সাইজের ল্যাপটপ এখানে ক্যারি করতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আর এখানে আপনি এটা যদি আপনি জিম বা স্পোর্টস ব্যাগ হিসেবে নাও ইউজ করেন, আপনি যদি ট্রাভেল ব্যাগ হিসেবে ইউজ করেন, সেক্ষেত্রে আপনার 8টা 10টা বা 12টা জামা কাপড় ইজিলি বহন করতে পারবেন, প্লাস আপনার ল্যাপটপ, এখানে কাগজপত্র। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এছাড়াও ব্যাগটার আরো একটা অপশন আছে, আমি আপনাকে দেখাই। সে অপশনটা হচ্ছে এখানে এই পাশে। এটা হচ্ছে শুয়ের অপশন। জিম করতে গেলে বা আপনার আউটসাইড জগিং করতে গেলে বা দৌড়াইতে গেলে, অথবা যে কোনো কাজে আপনার দেখা গেছে একটা দুইটা শু এক্সট্রা রাখতে হয়, সেক্ষেত্রে আপনি এখানে একটা শু খুবই সেপারেটলি, খুবই সিকিউরলি এখানে রাখতে পারবেন। এখানে শু রাখলে কি হবে জানেন, আপনার শুয়ের যে ময়লাটা বা শুয়ের যে পানিটা, এখানে কিন্তু অন্য পার্টের সাথে মিক্স হবে না। এটা সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ ভিন্নভাবে দেওয়া। তো এখানে আপনি শুটা রাখতে পারেন। ওভারঅল আমরা আসলে আপনি একটু যদি দারাজ থেকে বা আমাদের ওয়েবসাইট থেকে বা
থেকে ফেসবুক থেকে নেন, আপনি একটু দেখে নিন যে রিয়েল ফ্যাব্রিকটা কোনটা। অনেকেই বলবে অক্সফোর্ড ফ্যাব্রিক, আসলে আমাদের ইন্ডাস্ট্রি লাইফে আমরা অক্সফোর্ড ফ্যাব্রিক বলতে কোনো ফ্যাব্রিক শুনি নাই, ঠিক আছে? অনেকেই বলবে, কিন্তু আপনি দেখে নিন ফ্যাব্রিক যাই হোক, দেখে নিন সেটা ওয়াটারপ্রুফ কিনা, সেটা গ্লসি কিনা, হ্যাঁ, সেটা উপরে রাবার কোটেড কিনা। এই এই ফ্যাব্রিক গুলি যদি হয় সেক্ষেত্রে আপনি যেখান থেকে হোক নিতে পারেন, যদি কোয়ালিটি ভালো দেখেন। আর না হয় আমরা সাজেস্ট করবো যে আমাদের এখান থেকে নিতে, যদিও 50 টাকা 100 টাকা বেশি হয়, বাট আপনি কোয়ালিটিটা ভালো পাবেন। তো আশা করি সাথেই থাকবেন। আর কোনো কোশ্চেন থাকলে আপনারা জানাবেন, মেসেজ করবেন, আমরা রিপ্লাই করবো ইনশাআল্লাহ।